3 দিন ধরে তেলের জন্য ঘুরতেছি, তেল পাইতেছি না। বিভিন্ন মনে করেন পেট্রোল পাম্পে কোনো তেল নাই, অথচ মনে করেন আপনার দোকান গিলিতে 200-250 করে তেলের লিটার বেচতেছে। চোরের দেশে সবকিছু সম্ভব, এমন কোনো জিনিস না যেন সম্ভব না চোরের দেশে। আমি তো আসছি এখন, অনেকে তো মনে করেন আপনার 2 ঘন্টা 3 ঘন্টা আসছে তেলের জন্য, পাইতেছে না। বলতেছে আসতেছে আধা ঘন্টা 1 ঘন্টা এরকম রাখতেছে, সবাই সব পাবলিকে রাখতেছে এভাবে, বলতেছে তেল আসতেছে আসতেছে, অথচ আসতেছে না এখন। ফুল দিলে কি আপনার যদি ফুল ট্যাঙ্কি দেয়, ওনারা তো আর 4-5 দিন 1 সপ্তাহের ভিতরে আসবে না। তো ওনারা দিতেছে ওনাদের লিমিট অনুযায়ী 200-300, কেউ দিতেছে 500, এরকম, এর বেশি দিচ্ছে না, কোনো জায়গায় দিচ্ছে না এরকম। আমি আসছি ঢাকা থেকে, হ্যাঁ, তো ওদিকে পাই নাই, তো এদিকে দেখতেছি দেখি পাই কিনা, চেষ্টায় আছি, বাকিটা আল্লাহ ভরসা। প্রতিদিনের এই ভোগান্তি, এখানে আসলে 2-3 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা চলে যায়, একদিনই মাটি হয়ে যায়। কি কাজ করবো আর কি আয় করবো মানুষ, এখন এমন একটা ভোগান্তির মধ্যে পড়ে গেছে বাংলাদেশ। আর এই যে আজকে আসছি এখানে 11টার দিকে, এখন বাজে প্রায় 2:30, এখনো পর্যন্ত তেল দেওয়া চালু করে নাই। একটা লাইন দিয়ে শুধু খালি তেল দেয়, প্রাইভেট কারেও দেয় হুন্ডারেও দেয়। এখানে যদি 2টা লাইন হইতো, একটা প্রাইভেট কারে দিত এবং একটা হুন্ডায় দিত, তাইলে আরেকটু ভোগান্তি কম হইতো। আর টাঙ্কি যদি যার যতটুকু প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ তেল দিত, টাঙ্কি ফুল করে, তাইলে প্রতিদিন আর লাইন ধরতে হইতো না। 200 টাকার করে তেল দেয়, প্রতিদিন এসে দাঁড়ায় থাকতে হয়। এ হচ্ছে আমাদের এখন বর্তমান অবস্থা। ইনশাল্লাহ আমরা অকটেন গাড়ি রিসিভ করার সাথে সাথেই গাড়ির তেল রিসিভ সরবরাহ শুরু করবো ইনশাল্লাহ। আজকে অকটেন পেয়েছি 4500 লিটার। আমরা শুরু করলে যতক্ষণ চলে ততক্ষণ পর্যন্ত দিব ইনশাল্লাহ। মোটর বাইকে 300 টাকা, প্রাইভেট কারে 700 টাকা, আর পাজারোতে 1000 টাকা। ডিজেলও দিচ্ছি, অকটেনও দিচ্ছি, পেট্রোলটা নাই ইনশাল্লাহ। এই ভোগান্ত ভুগতাছি, সকাল 8টার দিকে আইছি তেলের লাগা, যে তেল দেয় যে 200 টাকার করে তেল দেয়। তো ভাই আমরা গাউসিয়া থেকে আইছি, যে 200 টাকার তেল বুঝি আমরা যে জায়গায় আইছি, তো 200 টাকার তেল দিলে কি আমাদের হইব নাকি? ইয়ার পরে আমাদের গাড়ি হচ্ছে বড়, 200 টাকার তেল মনে করেন না যাতায়াত করতে হয়ে আমাদের 200 টাকার তেল শেষ হয়ে যায়, ঠিক আছে? তো ভাই আমাদের বাংলাদেশে এখন তেলের ক্রাইসিসটা খুবই, অনেক ভোগান্ত ভুগতাছি আমরা। এক সকালে আইছি, এখন বাজে মনে করেন 2টা, এখনো মনে করেন আমরা তেল পাই নাই, ঠিক আছে? আর ভাই বেশি করে যদি তেল দিয়ে দিত তাহলে এই ভোগান্ত আমাদের ভুগতে হইতো না, ঠিক আছে? সবাই যদি আনলিমিটেড দিয়ে দিত, হয়তো বা আমাদের বাইকারদের জন্য একটু ভালো হইতো আর যে ওখানে তো 200 টাকার করে তেল দেয়, এই তেলটা আমাদের হইতেছে না।